10ই মুহররম ইয়াউম আশুরার গুরুত্ব, ফজিলত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে মুহররম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউম আশুরা তথা 10ই মুহররম। হাদিসে আশুরার দিনের অনেক ফজিলত বিবৃত হয়েছে। এমনকি ইসলাম পূর্ব আরব জাহেলি সমাজে এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের মাঝেও এই সিস্টেম ছিল, ইহুদি খ্রিস্টানদের মাঝেও এই সিস্টেম ছিল। তারা 10ই মুহররম আশুরাকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইয়াউম আশুরা, আশুরার দিন আসলে ইহুদি খ্রিস্টানরাও ওই দিন রোজা রাখে। ইহুদি খ্রিস্টানরাও কি রাখে? রোজা রাখে। তাদের রোজা রাখা দেখে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা কি জন্য রোজা রাখছো? আল্লাহ রাসূল প্রশ্ন করছেন ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন তারা জবাব দেয়, হাদা ইয়াউমুন আযীমুন, নিঃসন্দেহে এটি হচ্ছে বিশাল একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা ও তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউন আর তার সাথী সঙ্গীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা নবী শুকরিয়াতান রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, অতএব তাই আমরা রোজা রাখি। ইহুদি খ্রিস্টানদের জবাব। এই জন্য আমরা কি রাখি? রোজা রাখি। নবীজি এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়েও তো মুসলমান যারা, আমরা তো মূসার যেহেতু অনুগামী, ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের হকদার বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমাদের তো আরো বেশি রোজা রাখা চাই, আমরা তো হকদার। ইহুদিদের নিকট এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত। অর্থাৎ 10ই মুহররম দিনটিকে ইহুদি খ্রিস্টানরা ঈদের মতো উদযাপন করত। এই ব্যাপারে লম্বা হাদিস এসেছে। আশুরার দিন এমন একটি দিন যেই দিনকে ইহুদিরা সম্মান করত এবং এই দিনকে তারা ঈদ হিসাবে গ্রহণ করত। আল্লাহ রাসূল বলছেন আমাদের জন্য তোমরা আশুরার দিনে রোজা রাখো। সুমুহু আনতুম, তোমরা আশুরার দিনে রোজা রাখো। বলছেন কে? আল্লাহ রাসূল বলছেন। আশুরার দিনের মূল ইবাদত হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনের রোজার ফজিলতের ব্যাপারে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি তিনি পূর্বের 1 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা আশুরার দিনের রোজা রাখবো তো? কারা কারা রাখবেন না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস থেকে একটি হাদিস এসেছে, তিনি বলছেন মুহররম মাসকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতে আমি আর দেখি নাই। রমজান মাসের পরেই মুহররমের রোজাকে এত গুরুত্ব দিতে আমি আর দেখি নাই। আল্লাহ রাসূল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এই দিনে বাচ্চাদেরকেও রোজা রাখার অভ্যস্ত করতেন। যেমন বিখ্যাত একজন নারী সাহাবী রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালে আনসার সাহাবী যারা ছিল সেই এলাকায় খবর পাঠান যে আজকে সকালে যারা কিছু খেয়েছে তারা যেন আর না খায়, আর যারা খায় নাই তারা যেন আজকে দিনটাকে পূর্ণ করে অর্থাৎ রোজা রাখে। যারা সকালে কিছু খেয়েছে তারা যেন আর না খায়, না খেয়ে দিনটাকে পূর্ণ করে। ওই নারী সাহাবী বলেন এরপর থেকে আমরা নিজেরাও আশুরার দিনে রোজা রাখতাম এবং বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম। তারা খাবারের জন্য কান্নাকাটি করলে তাদের সামনে বিভিন্ন খেলনা এনে দিতাম। খেলনাগুলো তারা খেলে পূর্ণ দিন কেটে যেত। সন্ধ্যা যখন হতো বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে ইফতার করতাম। সুবহানাল্লাহ বলেন। অতএব এই আশুরার রোজা আমাদেরকে রাখতে হবে। সংক্ষেপে আরেকটি কথা বলি যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল রমজানের পূর্বে। যখন রমজান মাসে রোজা রাখার জন্য বিধান চলে এসেছে তখন আশুরার রোজা রহিত হয়ে যায়। নবীজি বলছেন যদি কেউ চাই রাখবে আর যদি কেউ না চাই রাখবে না, এটা মুস্তাহাব হয়ে যায়, রমজানের রোজা ফরজ হয়ে যায়। এই ব্যাপার চন্দ্রবর্ষের
সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ। জিলহজ মাস প্রায় শেষের দিকে। আজ জিলহজ মাসের 28 তারিখ। অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে আরবি নববর্ষ তথা চন্দ্রবর্ষের প্রথম মাস মাহে মুহররম। আরবি চন্দ্রবর্ষের গণনা অনুযায়ী হতে যাচ্ছে একটি বছরের বিদায় আর একটি বছরের নতুন সূচনা। খুব শীঘ্রই হেসে উঠবে পশ্চিম আকাশে মুহররমের তথা আরবি নতুন বছরের নতুন চাঁদ। সম্মানিত উপস্থিতি, দিন যায় রাত আসে, আবার সপ্তাহ পেরিয়ে মাস আসে, ধীরে ধীরে তাও ফুরিয়ে যায়। এভাবে 12টি মাস ঘুরতেই কেটে যায় একটি বছর, এবং শুরু হয়ে যায় আবার নতুন বছরের আয়োজন। এভাবে করে একদিন নিভে যায় জীবন বাতি, মানুষের হায়াত এভাবে করে শেষ হয়ে যায়। হিজরি বর্ষ অনুযায়ী, চন্দ্রবর্ষ অনুযায়ী এই মাসটি হচ্ছে শেষ মাস। মুহররমের চাঁদ উদিত হলেই হিজরি সনের নতুন বছর শুরু হবে। কিন্তু বুদ্ধিমান কারা? বুদ্ধিমান তো তারাই যারা জীবনের প্রতিটি সময় তারা কাজে লাগায়। জীবনের প্রতিটি মুহূর্তকে যারা কাজে লাগায় আখিরাতের জন্য, ঈমান আমলের জন্য যারা কাজে লাগায়, মূলত তারাই হচ্ছে বুদ্ধিমান। যদি বলতে চাই, পৃথিবীতে দিন রাতের যে একটা সিস্টেম, দিন রাতের এই সিস্টেম অনেকের কাছে অনেকটাই স্বাভাবিক, কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী তাদের কাছেই দিন রাত এটা স্বাভাবিক নয়। বুদ্ধিমান যারা জ্ঞানী তাদের জন্য এই দিন রাতের সিস্টেমের মধ্যে শিক্ষা গ্রহণের বহু উপলক্ষ রয়েছে। এই যে দিন শেষে রাত হয়, রাত শেষে আবার দিন আসে, এভাবে করে সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। আর কি ফিরে আসবে? বলেন, ফিরে আসবে না। দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, এভাবে বছর চলে গিয়ে আরেকটি নতুন বছর আসে। যেই বছরগুলি চলে গিয়েছে, যেই দিন মাস সপ্তাহ চলে গিয়েছে, তা কিন্তু জীবনে আর ফিরে আসবে না। অতএব জীবন থেকে যে বছর কেটে যাচ্ছে, আমরা দ্রুত কবরের দিকে ধাবিত হচ্ছি। মূলত যারা জ্ঞানী তারা কিন্তু সৎ পথে অটল থেকে আখিরাতের সামান রেডি করে, মূলত তারাই জ্ঞানী। দিন রাতের এই সিস্টেম সময় আসা যাওয়াতেই জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই বিষয়টি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাতে ও দিনের পরিবর্তনে জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। অর্থাৎ আসমান ও জমিনের সৃষ্টি এবং বিশ্বজাহানের অন্যান্য রহস্য এবং গুপ্ত বিষয় সম্পর্কে যারা গভীরভাবে চিন্তা গবেষণা করেন, মূলত তারাই বিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে সক্ষম হন।
এবং তারা জেনে যান যে এই বিশাল পৃথিবীর শৃঙ্খলায়, এই বিশাল পৃথিবীর সুব্যবস্থা যে একটা শৃঙ্খলা আছে, যাতে সামান্য পরিমাণও সেই শৃঙ্খলার মধ্যে কোনো ধরনের আপনার বিশৃঙ্খলা দেখা যায় না। জ্ঞানীরা বুঝতে পারে অবশ্যই এই পৃথিবীর শৃঙ্খলায় সুব্যবস্থার পিছনে একজন মহাসত্তা রয়েছেন, যিনি সূক্ষ্মভাবে তা পরিচালনা করছে এবং তা নিয়ন্ত্রণ করছে, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। এই জন্য জ্ঞানীদের গুণাবলী উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা দাঁড়িয়ে বসে শয়নকালে সর্বাবস্থায় প্রতিটা নতুন বছরকে, প্রতিটা নতুন সময়কে তারা কাজে লাগায়। প্রতিটা নতুন বছরকে, নতুন সময়কে সর্বাবস্থায় তারা আল্লাহকে স্মরণ করার মধ্য দিয়ে তাদের দিন কাটে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় দিন রাতের একের পর এক আগমন, একের পর এক আগমনে এবং আল্লাহ পাক আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, তাতে সেই সকল লোকের জন্য বহু নিদর্শন রয়েছে যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ পড়েন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরিপূর্ণ তাকওয়া আছে, তারাই কেবল মুমিন, ইমানদার, প্রকৃত মুসলমান। কেবলমাত্র তাদের মধ্যেই, এই দিন রাতের সিস্টেমের মধ্যেই তাদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 61 এবং 62 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কত মহান সেই সত্তা, যিনি আসমানকে চমৎকার ভাবে সাজিয়েছেন এবং আসমানকে চমৎকার ভাবে সাজিয়ে আসমানের মধ্যে তারকারাজি স্থাপন করেছেন, নক্ষত্ররাজি স্থাপন করেছেন উজ্জ্বল প্রদীপ হিসাবে, এবং আল্লাহ তাআলা স্থাপন করেছেন চাঁদ আলো বিতরণকারী হিসাবে। এবং তিনি সেই সত্তা, যিনি রাত ও দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন। কিন্তু এসব বিষয়ে উপকারে আসে কেবলমাত্র তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়, আর যারা অকৃতজ্ঞ তাদের জন্য কোনো উপকার নাই। যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, যারা জ্ঞানী বুদ্ধিমান, তাদের জন্যই এর মধ্যে নিদর্শন আছে না নাই? তবে বাস্তব কথা হলো, কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করে আর কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা 223 নম্বর হাদিস, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রতিটি মানুষের সকাল যাপন করে, প্রতিটি মানুষ সকাল যাপন করে, অতঃপর নিজেকে বিক্রি করে। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, জীবনকে ধ্বংসাত্মক পাপ থেকে, ধ্বংসাত্মক বিষয় থেকে হেফাজত করে। আবার কেউ দেখা যায় আল্লাহর আনুগত্য বাদ দিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পথ অবলম্বন করে নিজের জন্য ধ্বংস টেনে আনে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং যারা ইমানদার, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা শুনছি, আমরা যারা বসেছি, আমাদের অন্তরে থাকতে হবে যে হিজরি বছর শেষ হয়ে নতুন একটা বছর, আর কয়েকদিনের মধ্যেই নতুন একটা হিজরি সন শুরু হবে, মুহররম শুরু হবে।
এই যে আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, যে আমাদের দাবি থাকবে, আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে একটা বছর অতিবাহিত হলো, সেই বছরটা আমরা কিভাবে কাটালাম, এবং আরেকটা নতুন বছর যে শুরু হতে যাচ্ছে, সেই নতুন বছরটাকে আমরা কিভাবে কাটাতে পারবো, সেটাই আমাদেরকে জানতে হবে। আমাদেরকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে কিভাবে আমরা নতুন বছরকে আমরা ধারণ করব, কিভাবে আমরা নতুন বছরকে কাটাবো। কি আমরা আল্লাহর আনুগত্যের উপর কাটাবো নাকি শয়তানের আনুগত্যের উপর কাটাবো? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত এই সমস্ত কথাগুলো বলার কারণ হচ্ছে যে প্রতিটি নতুন সময় ও সূচনায় নিজেকে এমন কাজে নিয়োজিত করতে হবে যার মাধ্যমে আখিরাত সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়ে। যার মাধ্যমে আখিরাত সুন্দর হয় এমন ভাবে আমাদেরকে সময় কাটাতে হবে, নতুন বছরকে ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মূলত তারাই বুদ্ধিমান। আর নির্বোধ কারা? নির্বোধ লোক হচ্ছে তারা যারা নতুন সময় ও সূচনায় এমন কাজকর্মে লিপ্ত হয় যা তার ধ্বংস টেনে আনে। তাই জীবনের প্রতিটি নতুন মুহূর্তে কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আরো ধাবিত হওয়ার প্রত্যয় গ্রহণ করাই মুমিনের ঈমানের দাবি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিজরির নতুন বছর, চন্দ্রবর্ষের নতুন বছর সামনে যে আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিজরির নববর্ষের নতুন বছরকে ধারণ করে সুন্দরভাবে ঈমান আমলের উপর, সত্যের উপর অটল থেকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার দ্বিতীয় অংশে আমরা আশুরা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আশুরা মূলত এই শব্দের সাধারণ অর্থ হচ্ছে দশম। আশুরার অর্থ কেবলমাত্র দশম দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখকে কি বলা হয়? আশুরা। অনেকেই আশুরার ব্যাখ্যা করেছেন যে আশুরার দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। 10ই মুহররম আশুরার দিনেই আল্লাহ তাআলা তার নবী মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে তৎকালীন স্বৈরাচারী জালেম শাসক ফেরাউনের জুলুমের হাত থেকে মুক্ত করেছিলেন। বছরের পর বছর ফেরাউন অত্যাচার করেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এবং মূসা আর তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। অতএব 10ই মুহররম আশুরা আমাদেরকে সেই দিনটিকেই স্মরণ করিয়ে দেয়, সেই চিহ্নটিকেই স্মরণ করিয়ে দেয় যেই দিন আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়দেরকে মিশরের দুষ্ট ফেরাউন, জালেম ফেরাউনের হাত থেকে, কবল থেকে রক্ষা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম আশুরা সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আশুরার দিনটি একটি মহান দিন, যেদিন আল্লাহ তাআলা মূসা ও তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ও তার সঙ্গীদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন এবং তার নবী মূসা আর তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10ই মুহররম আশুরার দিনে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা জাহাজ ছেড়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম আশুরার দিনে জাহাজ ছেড়েছিলেন। নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবনের পর তুরস্কের একটি জুদি পাহাড় আছে, সেই জুদি পাহাড়ে গিয়ে ভিড় হলো। জুদি পাহাড়ে ঢুকে 40 দিন এবং রাতের বৃষ্টির পরে
বন্যা ছিল 6 মাস স্থায়ী, কিতাবের মধ্যে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার যারা ঈমান এনেছিল, সাথী সঙ্গী যারা ঈমান এনেছিল, প্রত্যেককেই বন্যার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর যারা ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্যার মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, হয়তো 2-1 দিনের মধ্যে প্লাবন শুরু হয়ে যেতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সফল আদেশ পালন করে নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন এবং যখন সম্পূর্ণ রেডি প্রস্তুত হয়ে যায়, যখন তুফান শুরু হওয়ার পূর্বাভাস দেখা যায়, এবার নূহ আলাইহিস সালাম যারা ঈমান এনেছিল তাদেরকে নৌকার মধ্যে উঠায়া নেয়, আর যারা ঈমান আনে নাই তাদেরকে নৌকার মধ্যে উঠায় নাই। যারা ঈমান আনে নাই, যারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, যারা নূহ আলাইহিস সালামের ঈমান আনে নাই, তার উপর বিশ্বাস স্থাপন করে নাই, তারা প্লাবনের মধ্যে ধ্বংস হয়েছে। আর যারা ঈমান এনেছে তাদেরকে হেফাজত রেখেছেন কে? সম্মানিত উপস্থিতি, সুতরাং আশুরার দিন 10ই মুহররম ওই দিনটিকে স্মরণ করিয়ে দেয়। শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটি আজ থেকে 1400 বছর আগে, 1400 বছর আগের ঘটনা কারবালার যুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন পবিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যুদ্ধে তার পরিবার ও সমর্থকদের সঙ্গে শহীদ হয়েছিলেন। যারা তাকে সাপোর্ট দিয়েছিলেন তার পরিবার পরিজনদেরকে নিয়ে হযরতে ইমাম হুসাইন আজ থেকে 1400 বছর আগে ইরাকের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। সেই দিনটিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, মুহররম আল্লাহ তাআলার নির্ধারিত সম্মানী মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস। হিজরি বর্ষের সর্বপ্রথম মাস মুহররমুল হারাম তথা মুহররম মাস। আর হাদিসের ভাষায় বলা হয় শাহরুল্লাহ আল মুহররম। হাদিসের ভাষায় কি বলা হয়? শাহরুল্লাহ তথা আল্লাহর মাস। মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বছরের যে কোটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন, মুহররম তার মধ্যে অন্যতম। কয়েকটি মাসকে মহিমান্বিত করেছেন, মর্যাদামণ্ডিত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস, যেটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহর মাস, শাহরুল্লাহ। এই মুহররম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর বিধানে, আল্লাহ পাকের গণনায়, আল্লাহ পাকের বিধানে বছরে মাস হলো 12টি। কয়টি? আল্লাহর বিধান মতে, আল্লাহর গণনায় বছরে মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত। বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন 4টি মাস সম্মানিত। কিন্তু কোন 4টি মাস সম্মানিত তা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলে দেয় নাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সেই মাসগুলো কি কি? আল্লাহ তাআলা বছরের যে কোটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন, সেই 4টি মাস কি কি হাদিস শরীফে তা বলে দেওয়া হয়েছে। সহিহ বুখারী শরীফের বর্ণনা 4662তম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিনের সৃষ্টির সময় যেমন ছিল, কারণ জাহেলি যুগে আরবরা
অজ্ঞতার যুগে আরব সমাজ তারা তাদের মন গড়া সময়কে এদিক সেদিক করত। তারা মন গড়ার সময়কে যা মন চাই তাই করত। তারা যদি চাইতো 1 মাসে আমরা ধরবো, 20 দিন আমরা তাই ধরবো। আর আরব সমাজ জাহেলি যুগে তারা যদি মনে করতো আমরা আজ থেকে মাস ধরবো, 1 মাসে 35 দিন। 1 মাসে কয় দিন? 35 দিন। তারা কমাতেও পারতো, বাড়াতেও পারতো। তারা মন গড়ার সময়কে এদিক সেদিক, মাসকে এদিক সেদিক পরিবর্তন করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এদিক সেদিক পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মাসের মধ্যে এদিক সেদিক পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মাস হচ্ছে 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি হচ্ছে ধারাবাহিক। নবীজি বলছেন 1 নম্বর জিলকাদ, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর মুহররম, আর 4 নম্বর হচ্ছে রজব। 4 নম্বর কি? রজব মাস। জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাসের নাম হচ্ছে রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসকে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন এই 4টি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। মিনহা আরবাতুল হুরুম। হাদিস শরীফের মধ্যে মুহররম মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা 1163 নম্বর হাদিস, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন না। মাসের মধ্যে রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম মাস হচ্ছে মুহররম, আর নামাজের মধ্যে সবচেয়ে ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ, তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে আমরা 2টি বিষয় জানতে পারি। একটি হচ্ছে মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত ও মহিমান্বিত মাস। 2 নম্বর হচ্ছে এর সম্মান রক্ষা করা, মুহররম থেকে যথাযথ উপকৃত হওয়ার নিয়তে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে কি রাখা? রোজা রাখা। কাজেই মুহররম মাসে রোজা রাখার প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে 10ই মুহররম রোজার কথা তো হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে, আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। প্রকৃতপক্ষে সকল মাসই তো আল্লাহর মাস, নাকি অন্যান্য মাস অন্য কারো মাস? সকল মাসেই তো আল্লাহর মাস। এই জন্য এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলি যে পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ কার ঘর? কিন্তু কাবা শরীফ তো আল্লাহর ঘর। কাবা আর পদুয়া বাজারের মসজিদের মর্যাদা কি এক নাকি? কাবা আর বাইতুল মুকাররমের মর্যাদা এক? আন্দর কিল্লা মসজিদের মর্যাদা এক নয়। আলাদা বিশেষত্ব আছে, মর্যাদা আছে, গুরুত্ব আছে। তদ্রূপ ভাবে 12টি মাসের মধ্যে সকল মাস আল্লাহর মাস ঠিক আছে, কিন্তু মুহররমের মর্যাদা, মুহররমের স্পেশালিটি আল্লাহর কাছে আলাদা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে হিজরি সময়ের গুরুত্ব সম্পর্কে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক বলছেন, ওগো রাসূল, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে যে নতুন চাঁদ সম্পর্কে, হিজরি সম্পর্কে, সময় সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলে দিন এটা মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব নিকাশ এবং হজের সময় নির্ধারণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আসলেই তো ঠিক। মুসলমানদের ধর্মীয় যেই সকল উৎসব রয়েছে ধর্মীয়, এবং বহু ইবাদত, বহু আমল আরবি হিজরি বর্ষের মাস হিসাবেই হয়ে থাকে। যেমন আমরা হজ পালন করি, এটা কি ইংরেজি গণনায় নাকি আরবি গণনায়? আরবি গণনায় জিলহজ মাসের 10 তারিখ থেকেই হজ শুরু।
সুতরাং এই হজের যে একটা ফরজ বিধান, এটা হয়ে থাকে হিজরি চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, আর রমজান মাস হয়ে থাকে চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী। এভাবে করে লাইলাতুল কদর, শবে বরাত, এই জাতীয় বহু আমল, বহু দিনই বিষয় চন্দ্রবর্ষের হিজরি বর্ষের গণনা অনুযায়ী হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের ফজিলত অপরিসীম। মুহররম মাসকে ঘিরেও কিছু আমল রয়েছে, সে আমলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মুহররম মাসের ফজিলতের একটি দিক হচ্ছে তওবা কবুল হওয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি, নিরাপত্তা এবং গায়েবী সাহায্য লাভ করার সাথে ইতিহাস জড়িয়ে আছে। এই জন্য এই সময়গুলোতে এমন কিছু আমলের প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে, যাতে আল্লাহর রহমত বান্দার প্রতি আরো বেশি ধাবিত হয়। বিশেষভাবে এ সময় তওবা ইস্তেগফারের প্রতি পূর্ণ মনোযোগী হওয়া চাই। কেন? এক সাহাবী নবীজির কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? তখন নবীজি বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম। রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম হচ্ছে আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। কেননা আল্লাহ তাআলা মুহররম মাসে অনেকের তওবা কবুল করেছিলেন, ভবিষ্যতে তোমাদের, এই জন্য তোমরা মুহররম মাসে রোজা রাখো। 10ই মুহররম ইয়াউমে আশুরার গুরুত্ব, ফজিলত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে মুহররম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা তথা 10ই মুহররম। হাদিসে আশুরার দিনের অনেক ফজিলত বিবৃত হয়েছে। এমনকি ইসলাম পূর্ব আরব জাহেলি সমাজে এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের মাঝেও এই সিস্টেম ছিল, ইহুদি খ্রিস্টানদের মাঝেও এই সিস্টেম ছিল। তারা 10ই মুহররম আশুরাকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইয়াউমা আশুরা, আশুরার দিন আসলে ইহুদি খ্রিস্টানরাও ওই দিন রোজা রাখে। ইহুদি খ্রিস্টানরাও কি রাখে? রোজা রাখে। তাদের রোজা রাখা দেখে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা কি জন্য রোজা রাখছো? আল্লাহ রাসূল প্রশ্ন করছেন ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন তারা জবাব দেয়, হাদা ইয়াউমুন আযীমুন, নিঃসন্দেহে এটি হচ্ছে বিশাল একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা ও তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফিরআউন আর তার সাথী সঙ্গীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা নবী শুকরিয়াতান রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, অতএব তাই আমরা রোজা রাখি। ইহুদি খ্রিস্টানদের জবাব। এই জন্য আমরা কি রাখি? রোজা রাখি। নবীজি এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়েও তো মুসলমান যারা, আমরা তো মূসার যেহেতু অনুগামী, ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের হকদার বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমাদের তো আরো বেশি রোজা রাখা চাই, আমরা তো হকদার। ইহুদিদের নিকট এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত। অর্থাৎ 10ই মুহররম দিনটিকে ইহুদি খ্রিস্টানরা ঈদের মতো উদযাপন করত। এই ব্যাপারে লম্বা হাদিস এসেছে। আশুরার দিন এমন একটি দিন যেই দিনকে ইহুদিরা সম্মান করত এবং এই দিনকে তারা ঈদ হিসাবে গ্রহণ করত। আল্লাহ রাসূল বলছেন আমাদের জন্য তোমরা আশুরার দিনে রোজা রাখো। সুমুহু আনতুম, তোমরা আশুরার দিনে রোজা রাখো। বলছেন কে? আল্লাহ রাসূল বলছেন। আশুরার দিনের মূল ইবাদত হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনের রোজার ফজিলতের ব্যাপারে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি তিনি পূর্বের 1 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা আশুরার দিনের রোজা রাখবো তো
কারা কারা রাখবেন না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস থেকে একটি হাদিস এসেছে, তিনি বলছেন মুহররম মাসকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতে আমি আর দেখি নাই। রমজান মাসের পরেই মুহররমের রোজাকে এত গুরুত্ব দিতে আমি আর দেখি নাই। আল্লাহ রাসূল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এই দিনে বাচ্চাদেরকেও রোজা রাখার অভ্যস্ত করতেন। যেমন বিখ্যাত একজন নারী সাহাবী রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালে আনসার সাহাবী যারা ছিল সেই এলাকায় খবর পাঠান যে আজকে সকালে যারা কিছু খেয়েছে তারা যেন আর না খায়, আর যারা খায় নাই তারা যেন আজকের দিনটাকে পূর্ণ করে অর্থাৎ রোজা রাখে। যারা সকালে কিছু খেয়েছে তারা যেন আর না খায়, না খেয়ে দিনটাকে পূর্ণ করে। ওই নারী সাহাবী বলেন, এরপর থেকে আমরা নিজেরাও আশুরার দিনে রোজা রাখতাম এবং বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম। তারা খাবারের জন্য কান্নাকাটি করলে তাদের সামনে বিভিন্ন খেলনা এনে দিতাম। খেলনাগুলো তারা খেলে পূর্ণ দিন কেটে যেত। সন্ধ্যা যখন হতো বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে ইফতার করতাম। সুবহানাল্লাহ বলেন। অতএব এই আশুরার রোজা আমাদেরকে রাখতে হবে। সংক্ষেপে আরেকটি কথা বলি যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল রমজানের পূর্বে। যখন রমজান মাসে রোজা রাখার জন্য বিধান চলে এসেছে তখন আশুরার রোজা রহিত হয়ে যায়। নবীজি বলছেন যদি কেউ চাই রাখবে, আর যদি কেউ না চাই রাখবে না, এটা মুস্তাহাব হয়ে যায়, রমজানের রোজা ফরজ হয়ে যায়। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। সম্মানিত হাজরিন, এই মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার, ভুল বিশ্বাস ও ভিত্তিহীন কাজের চর্চা রয়েছে মুসলিম সমাজে। তবে ভিত্তি নির্ভর করে কিছু আমলও রয়েছে। আমি সংক্ষেপে মুহররম মাসের করণীয় ও বর্জনীয় কাজ কি এগুলো বলেই আমি আলোচনা শেষ করব, যেহেতু সময় শেষের দিকে। মুহররম মাসের মূলত তিনটি করণীয়। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? এই তিনটি ছাড়া আর কোনো আমল নাই। মুহররমের আমল হচ্ছে মূলত তিনটি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তাদের সাথে যেন মিলে না যায় এই জন্য রাসূল বলছেন 9 মুহররম একটা রাখো, অথবা এরপর 10 মুহররমের পরের দিন একটা রাখো। দুইটা রাখো যাতে ইহুদিদের সাথে তোমাদের রোজাটা মিলে না যায়। ইহুদিরা রাখে একটা, আর আমরা মুসলমানরা রাখবো দুইটা অথবা তিনটা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে আশুরার দিন বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 3 নম্বর হচ্ছে দ্বীনে ইসলামের খাতিরে আশুরার দিবসেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন তার পরিবার সহ শহীদ হয়েছেন, নিজের জান মালকে বিলীন করে দিয়েছেন। এই থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদেরকেও আপনার মাল ব্যয় করতে হবে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। মূলত এই তিনটি হচ্ছে মুহররমের আমল। 1 নম্বর রোজা, 2 নম্বর তাওবা ইস্তেগফার, 3 নম্বর দ্বীনের জন্য নিবেদিত হওয়া। এই তিনটি আমল ছাড়া আর কোনো আমল নাই। আর বর্জনীয়, আশুরার দিনে বর্জনীয় কাজ হচ্ছে 10টি। আমি 10টি একারে নম্বর আকারে সাজিয়েছি। সংক্ষেপে এগুলো বলে শেষ করব। আমাদের দেশে যেগুলো কুসংস্কার চালু আছে, নাম্বার 1 নম্বর হচ্ছে তাজিয়া বানানো। তাজিয়া কি? মুহররম মাসের আশুরার দিন আসলে আমাদের দেশে দেখবেন, বিশেষ করে চট্টগ্রামে বেশি হয়, যে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নকল কবর বানাবেন। নকল কবর গাড়ির মধ্যে উঠাই, ওই কবরটা নকল বানায়। আপনারা হয়তো দেখেছেন। নকল কবর বানিয়ে তারা বিশ্বাস করে এখানে ইমাম হুসাইন এসেছেন, এবং ওই কবরের চতুর্দিকে বিভিন্ন খাবার রাখে। তারা শ্রদ্ধা করে ওই নকল কবর যেটা বানায়, শ্রদ্ধা করে, এবং ওই নকল কবরটাকে তারা পিঠ দিয়ে আসে না, আপনার পিঠ পূর্ব দিকে দিয়ে তারা সম্মুখীন পিছনে যায়। তারা মনে করে যদি পিঠ দিয়ে আসে তাহলে বিয়াদবি হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবং কত ধরনের ফুল দেয়, এরপরে পতাকা টাঙায়, ব্যানার টাঙিয়ে মিছিল করে। এগুলো হচ্ছে সম্পূর্ণ নাজায়েজ, কুসংস্কার, বেদাতি কাজ। আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করুন মুসলিম সমাজকে, বলি আমিন। 2 নম্বর হচ্ছে মরসিয়া বা সুগাতা পাঠ করা।
এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজায়েজ। 3 নম্বর হচ্ছে 10ই মুহররম যখন আসে তখন আপনারা দেখবেন হাই হুসাইন, হাই আলী এরকম বলে বলে বিলাপ করে, মাতম করে এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করে, এগুলো যারা করে এবং যারা দেখে প্রত্যেকের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। এই জন্য আপনি চট্টগ্রাম গিয়েছেন, 10ই মুহররম এই নাজায়েজ হারাম, এই বেদাতি কাজ চলছে, আপনি সেগুলো দেখবেন না, আপনি না দেখেই চলে আসবেন। কারণ আপনি যদি দেখে উপভোগ করেন তাহলে আপনার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। সম্মানিত হাজিরিন, নাম্বার 4 নম্বর হচ্ছে কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শাহাদত বরণ করেছেন, তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানি পান করায়, শরবত পান করায়, এগুলো তারা পালন করে। বিশেষ করে শিয়া যারা আছে, শিয়া সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মত আছে, দল আছে। তাদের মধ্যে কিছু দল আছে যারা বিশ্বাস করে যে ইমাম হুসাইনের পরিবার যেহেতু পানির তৃষ্ণায় শাহাদত বরণ করেছেন, সেই হিসাবে তারা তাদের মিছিলের মধ্যে যারা আছে প্রত্যেককে পানি পান করায়, শরবত পান করায়। এটা হচ্ছে কুসংস্কার। এবং 5 নম্বর হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালি সোয়াবের জন্য বিশেষ করে 10ই মুহররম খিচুড়ি পাকিয়ে আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে খাওয়ানো বিলানো, একে কেন্দ্র করে মানুষ সাধারণত বিভিন্ন কুপ্রথা, বিভিন্ন নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়, নাজায়েজ কাজে জড়িয়ে যায়। এই জন্য এটা করা যাবে না। ইমাম হুসাইন ও স্বজনদের নামে ইসালি সোয়াবের উদ্দেশ্যে কোনো খাবার আয়োজন করা যাবে না। বিভিন্ন জায়গায় এদিকে আছে 70 দানার ভাত, এদিকে আছে নাকি 70 দানার ভাত, যেগুলো আমরা খেয়ে থাকি 10ই মুহররম, এগুলো নাজায়েজ, এগুলো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো, এটা শিয়ারা করায় 10ই মুহররম। তারা এটা করানোর মাধ্যমে তারা মনে করে যেই বাচ্চাটাকে দিয়ে ভিক্ষা করানো হবে, ভিক্ষুক বানিয়ে কৌতুকের মতো তার হায়াত বৃদ্ধি পাবে, সে দীর্ঘদিন বাঁচবে। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর হচ্ছে তাজিয়ার সাথে ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো, শিরক এবং বেদাত, কুসংস্কার। 8 নম্বর আশুরার দিনে শোক পালন করা। 10ই মুহররম আশুরার দিনে শোক পালন করা কুসংস্কার, এটা বেদাত, গর্হিত কাজ, হারাম কাজ, চাই তার যে কোনো সূরতেই হোক। কারণ মনে রাখবেন একটা বিষয়, ইসলামী শরীয়তে শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য 4 মাস 10 দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত শোক পালন করা যায়। অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যায়, তাছাড়া ইসলামে আর কোনো শোক পালনের নির্দেশ নাই। সুতরাং ইমাম হুসাইনের মহাব্বত এত বেশি, আপনি শোক পালন করছেন, আপনি আপনার শরীরে আঘাত করে রক্ত বের করছেন, এর দ্বারা কি আপনি জান্নাতে যেতে পারবেন নাকি? এটা করলে আপনার উপর কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে নাকি? তারা এরকম মনে করে যদি ভালোবাসা দেখায় তাহলে হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। নো, জান্নাত হবে আপনার আমলের উপর নির্ভর করে। পৃথিবীর কোন ফির সাহেব, আমি বলেছিলাম, কোন ফির, কোন আউলিয়া, কোন বাবা আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নাজাত হবে আপনার আমলের উপর নির্ভর করে, আপনি কতটুকু আমল করেছেন। একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিকও যদি হয়ে থাকে তার আমল শুদ্ধ, সে এর উপর ভিত্তি করে তার নাজাত হবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, 10 নম্বর পয়েন্ট হচ্ছে 9 নম্বর হচ্ছে সুখ প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা। আপনারা দেখবেন 10ই মুহররম আসলে, ফেসবুক তো আছে আপনাদের, ফেসবুকেও দেখবেন ওগুলো তারা লাইভ দেয়, তারা সবুজ কাপড় পরিধান করে এবং তারা ওখানে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজায়, মাজারকে সাজায়, তাদের ঘরকে সাজায়, কত কিছু করে তারা ঢোল বাদ্য যন্ত্রণা বাজায়া, গাড়িকে সাজায়া তারা রাস্তাঘাটে মিছিল আর মিটিং করে, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ গর্হিত কাজ, কুসংস্কার। 10 নম্বর আশুরার দিনের গুরুত্ব ও ফজিলত বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করে তারা। শিয়ারা অসংখ্য জাল হাদিস দেশে যারা
সুন্নি হিসাবে যারা নিজেদেরকে দাবি করে, যারা মাজারপন্থী, তারা অসংখ্য জাল হাদিস বানিয়ে বানিয়ে তারা মানুষদেরকে বলে যে আশুরার দিন অমুক হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, কিন্তু ওগুলো কিছুই না, কিছু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আশুরার দিনের নিন্দিত ও গর্হিত কাজসমূহের কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সর্বশেষ আলোচনার মূল উপসংহার বলেই শেষ করছি যে মুহররম মাসে 3টি আমল ব্যতীত আশুরার দিন আর কোনো বিশেষ আমলের কথা শরীয়তের প্রমাণিত নয়। কয়টি আমলের কথা? 3টি আমল ছাড়া শরীয়তে আর কোনো আমল প্রমাণিত নয়। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার তওবা ইস্তিগফার, 3 নাম্বার ইসলামের জন্য কিছু খরচ করা, নিবেদিত প্রাণ হওয়া, ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা দেওয়া। এই 3টি আমল ব্যতীত আশুরাকে কেন্দ্র করে বিশেষ যে কোনো কাজই কেউ যদি করে তা বিদআত, তা কুসংস্কার, তা মন গড়া, তা কোরআন হাদিস বিরোধী। ওইগুলা করলে ঈমানও ধ্বংস হয়ে যায়, আমলও ধ্বংস হয়ে যায়, বেঈমান অবস্থায় মারা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল শিরক বেদাত গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।